আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে তাদের পরবর্তী যে করণীয়গুলো আছে সেইগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। কোন কোন কাগজপত্রগুলো দরকার কলেজে ভর্তির ক্ষেত্রে, ভার্সিটিতে ভর্তির ক্ষেত্রে এবং তার আগে কিছু কাজ আছে যেগুলো করা উচিত এবং নির্ভুলভাবে করা উচিত। একটু ভুল হলেই কিন্তু ভর্তি কিন্তু বাতিল হতে পারে। তো নানা রকম প্রবলেমের কিন্তু ফেস করতে পারেন আপনারা। তো ওই সকল যেন প্রবলেম না হয় এর জন্য কমপ্লিট একটা গাইডলাইন আমি দেওয়ার চেষ্টা করব। তো মূল জিনিস আমার থাকবে যে কোন কোন কাগজপত্রগুলো আসলে আপনাদের দরকার কলেজে ভর্তির ক্ষেত্রে, তার আগেও আমি কিছু কথা বলতে চাইতেছি এইখানে। তো প্রথমত যারা ভর্তি পরীক্ষায় চান্স পাইছেন তাদেরকে কংগ্রাচুলেশনস। তো এইখানে যে প্রথমে তারিখটা আপনারা দেখতেছেন 28/6/25 থেকে 15/7/25, এই তারিখের মধ্যে আপনাকে একটা পিডিএফ ডাউনলোড করতে হবে, একটা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। এটা হচ্ছে ফাইনাল একটা ভর্তি পূরণের একটা ফর্ম, ঠিক আছে? এটাকে আপনাকে প্রিন্ট আউট করতে হবে। তো আপনি যেইখান থেকে অনার্স লগ ইন, আপনি এখানে গুগলে সার্চ করবেন, ওইখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি জাস্ট লগ ইন করলেই আপনার যে বোর্ড যে ফাইনাল একটা ফর্ম সেটা মানে ওইটা আপনি পেয়ে যাবেন। ওইটা কম্পিউটারের দোকান থেকে আপনি প্রিন্ট আউট করবেন, অথবা পুরো প্রসেসটা আপনি কম্পিউটারে যে কোনো দোকান থেকে করতে পারেন। তো এই গেল প্রথম কাজ। এরপরে কি করতে হবে? এরপরে প্রথম মেধা তালিকায় যারা চান্স পাইছেন আপনাদেরকে 565 টাকা কলেজে দিতে হবে। আপনি সরাসরি গিয়ে দিতে পারেন অথবা কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন, এবং এইটার তারিখ হচ্ছে 29/6/25 থেকে 16/7/25। 29/6/25 থেকে 16/7/25 তারিখের মধ্যে আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে? তো এই গেল দ্বিতীয় ব্যাপারটা। এরপরে কি 3 নাম্বার ব্যাপারটা হচ্ছে, এরপরে প্রত্যেকে তার চান্সকৃত নিজ নিজ কলেজের ভর্তির নোটিশ অনুসরণ করে ভর্তির কাজ সম্পন্ন করবে। কি করবে এখন? প্রত্যেকটা কলেজ ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তারা তাদের ওয়েবসাইটে অথবা কলেজে সরাসরি একটা নোটিশ দিয়ে দিবে যে হ্যাঁ, এখন সময় হয়েছে, এখন সবাই ভর্তি হতে পারো। তো এরপরে কি দেখেন, এরপরে স্ব কলেজের ভর্তির নোটিশ 2 থেকে 3 দিনের মধ্যে প্রকাশ করবে প্রত্যেক কলেজ। সেই নোটিশে উল্লেখ থাকবে কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে কত টাকা এবং কি কি কাগজপত্র লাগবে। মনে করেন বিএসসিতে ভর্তি হতে 5,000 লাগতে পারে, 7,000 লাগতে পারে, বিবিএতে 5,000 লাগতে পারে, বিএ যারা আছে তাদের 4,000 লাগতে পারে। তো সায়েন্সদের একটু বেশি, কমার্সদের একটু কম, আর আর্টসদের তার থেকে একটু কম। জেনারেলি এরকম হয়ে থাকে। তো এইটা আপনাকে ওই কলেজের যে ওয়েবসাইটগুলো আছে অথবা কলেজের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে আপনি অবশ্যই পেয়ে যাবেন, অথবা সরাসরি কলেজে গিয়েও খবর নিতে পারেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ তার নোটিশ কিন্তু দিয়ে দিবে, ভর্তির নোটিশ কিন্তু দিয়ে দিবে। এক এক কলেজের ভর্তির জন্য নির্ধারিত ফিসের পরিমাণ কম বেশি হয়ে থাকে। আমি যেটা বললাম, একদম সরকারি কলেজ যদি হয় তাহলে অবশ্যই একটু কমের মধ্যে সব হয়ে যাবে। যারা একদম শহরের দিকে একদম একটু বেসরকারি কলেজ, সেগুলোতে অবশ্যই খরচ একটু বেশি হবে। যেমন তেজগাঁও কলেজের কথা যদি বলি, বা অন্যান্য যে কলেজগুলো আছে ঢাকার এদিকে বা একদম প্রপারে যেগুলো পুরোপুরি সরকারি নয়, সেগুলোতে অবশ্যই একটু বেশি কস্ট হবে। তো এই হচ্ছে একটা ব্যাপার। সুতরাং সকলেই নিজ নিজ কলেজে ভর্তির নোটিশ অনুসরণ করবেন অবশ্যই। এরপরেরটা অনেক গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকেই কিন্তু এইখানে প্রবলেম করে ফেলে। এইবার হচ্ছে দেখেন, এখানে লেখা আছে যাদের পছন্দ মতো সাবজেক্ট আসেনি তারা অনলাইনে চূড়ান্ত ভর্তির ফর্ম পূরণের সময় মাইগ্রেশন অপশনটা অন রাখবেন। এতে করে সাবজেক্ট পরিবর্তন হলে পরিবর্তনকৃত যে সাবজেক্ট, তার মানে আমি সহজ করে যদি বলি, আপনি যে সাবজেক্ট পাইছেন ওইটা আপনার পছন্দ হয় নাই, চূড়ান্ত যখন আপনি অ্যাপ্লাই করবেন, ফাইনাল যে অ্যাপ্লাই করবেন, সেইখানে আপনি মাইগ্রেশনটা অন রাখবেন। এতে কি হবে? আপনি যে সাবজেক্টটা চাইতেছেন ওই কলেজে যদি ওই সাবজেক্টটা ওইখানে যদি একটা সিট খালি হয়ে যায়, আপনাকে ওইখানে ঢোকাই দিবে। সহজ কথা, মানে আপনি ওই সিটটা পেয়ে যাবেন। ওই সিটগুলো যদি খালি হয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ওই সিটগুলো পেয়ে যাবেন, এবং সিটগুলো অবশ্যই খালি হবে। কারণ কি? অনেকেই পাবলিকে চান্স পাবে, অনেকে দেখা যাবে এইখান থেকে ন্যাশনাল থেকে প্রাইভেটে শিফট হতে পারে। তো এক একজনের এক এক রকম মেন্টালিটি থাকে, তো এইটা বলা যাবে না যে, মানে একটা পসিবিলিটি থাকে আপনার ওই সাবজেক্টে চান্স পাওয়ার। তো আপনি চাইলে মাইগ্রেশনটা অন রাখতে পারেন, আর যে সাবজেক্টে পড়ার ইচ্ছা ওইটা যদি পান, আপনার তো এখানে আর কিছু করার দরকার নাই। তো এই হচ্ছে
মোটামুটি একটা ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইবার হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ যে প্রশ্ন, যে আমি যে কলেজে ভর্তি হব, ইউনিভার্সিটিতে যে ভর্তি হব, ভর্তির সময় এখন থেকে শুরু করে আমার কি কি কাগজপত্র লাগবে। তো আমার সাজেশন থাকবে এই সময় থেকে শুরু করে আপনারা একটা একটা করে কাগজপত্র কিন্তু গুছিয়ে ফেলান, একটা ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে প্রত্যেকটা জিনিস কিন্তু গুছায় ফেলান। ওই পরীক্ষা ভর্তির 1-2 দিন আগে দৌড়াদৌড়ি করা, এটা কিন্তু অনেক কষ্টের একটা ব্যাপার হবে বা মাথা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই জন্য চেষ্টা করবেন এখন থেকেই একটা একটা যে কাগজগুলো আছে এগুলো তো রেডি করবেন, যেগুলো মিসিং এগুলা কিন্তু আপনি সুন্দর করে একদম একটা ফাইলের মধ্যে রেখে দিলেন। কলেজ নোটিশ দিলে আপনি শুধু ওই ফাইলটা নিয়ে টাকা নিয়ে ভর্তি হতে চলে গেলেন। তো এইখানে অনার্সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কি কি কাগজ লাগবে, প্রথমেই হচ্ছে আমার অনলাইন আবেদন ফর্ম, মানে ওই যেটা বললাম যে চূড়ান্ত যে ফর্মটা ওইটা ভর্তির সময় আমার কাজে লাগবে, আবেদনের যে ফর্মটা। এরপরে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড, ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার সময় যে অ্যাডমিট কার্ডটা নিয়ে গেছিলেন ওই অ্যাডমিট কার্ড। এরপরে আমার কি লাগবে, আমার লাগবে এসএসসির মার্কশিট ও সার্টিফিকেট। এটা আপনাদের সবার কাছে আছে আশা করি, কেননা ইন্টারমিডিয়েটের আগেই কিন্তু ওই এসএসসির মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু উঠাই ফেলতে হয়। তো এইগুলো আপনারা দিবেন এবং অবশ্যই প্রত্যেকটার আপনারা ফটোকপি করে ফেলবেন। এই সময় 1 সেট বা 2 সেট করে ফটোকপি করে ফেলবেন। এরপরে এইচএসসির মার্কশিট ও সার্টিফিকেট, তো এইটা হয়তো অনেকের কাছেই নাই, আবার অনেকের কাছে থাকতেও পারে। তো এই জিনিসটা আপনারা দ্রুত নিজ নিজ যে কলেজে যে পড়ালেখা করছেন সেইখান থেকে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে ফেলবেন দ্রুত, ঠিক আছে? আপনারা যদি ভর্তি পরীক্ষার 1 দিন আগে যদি যান সেখানে প্রবলেম হতে পারে, আপনারা আগেই যাবেন, কলেজের যে অফিস আছে সেইখানে যোগাযোগ করবেন, আমাদের কিন্তু এরকম ভর্তির জন্য দরকার, সো আপনাদের যা করার আপনারা করেন, তাদের যেটা করণীয় সেটা তারা করবে। তো এইটা গেল। আর একটা, যারা এইচএসসি সার্টিফিকেট থাকবে না, তো এইচএসসির সার্টিফিকেট অনেক সময় আসে না, একটু লেটে আসে, তারা কি করবে, এইচএসসির প্রশংসাপত্র নিয়ে যাবে। মানে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট আপনার কাছে নাই, মার্কশিট আছে, কিন্তু সার্টিফিকেটটা একটু দেরিতে আসে, আবার আসতেও পারে। আসলে তো হলোই, যদি না আসে সার্টিফিকেট তাহলে কি করবেন, এইচএসসির প্রশংসাপত্র আপনারা নিয়ে আসবেন। প্রশংসাপত্র কিভাবে নেবেন, যে কলেজে পড়ালেখা করছেন ওই কলেজে যাবেন, অফিসে যোগাযোগ করবেন, আমার প্রশংসাপত্র দরকার। তো আপনি ইনস্ট্যান্ট লিখে নিয়ে আসতে পারেন, অথবা 1-2 দিন সময় লাগতে পারে, আপনাকে কিন্তু এইভাবে তারা লিখে দিবে। অবশ্যই বলতে হবে যে ইউনিভার্সিটি ভর্তির জন্য আমার এরকম প্রশংসাপত্র দরকার। এরপরে তাদের যেটা প্রসিডিওর সেটা তারা করবে। এরপরে এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের যে ফটোকপি সেইটার ফটোকপিটা লাগবে। তো এনআইডি কার্ড যাদের নেই তাদের কি লাগবে, জন্ম নিবন্ধন ফটোকপি। এটা সবার আছে, তাহলে এনআইডি কার্ড যদি আপনার না থাকে, আপনার জন্ম নিবন্ধন যে আছে সেটার ফটোকপি করে ফেলেন, ঠিক আছে? জন্ম নিবন্ধনের ফটোকপি করে ফেলেন। এরপরে কি লাগবে, এরপরে লাগবে পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 3 কপি। পাসপোর্ট সাইজের ছবি আপনারা সিস্টেম করে ফেলবেন 2 থেকে 3 কপি, এখনই কিন্তু গুছাই ফেলবেন, ঠিক আছে? তো এই যে জিনিসগুলোর কথা বললাম এইগুলো আপনারা একটা ফাইলের মধ্যে এখনই সিস্টেম করে ফেলেন, একটা একটা করে গুছাই ফেলেন। একদিন আগে যেন এইটা কোথায় ওইটা কোথায় এরকম যেন প্রবলেমে যেন না পড়তে হয়। তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে মোটামুটি জানানোর মতো বিষয়। এরপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, এবং ভিডিওটা যদি একটু উপকারে এসে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং এই ভিডিওতে একটি লাইক দিতে পারেন, এবং শেয়ার করতে পারেন আপনার অন্য বন্ধুদের মাঝে, এতে তারাও কিন্তু একটু হলেও উপকৃত হবে। তো কারো মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।